এই ফোনটা এক ভাই নিয়ে এসেছেন। ফোনটার অবস্থা কি আপনারা দেখতেই পাচ্ছেন। ফোনটার পার্ট টু পার্ট সব খোলা। কাস্টমার হয়তো বাসায় এটা রিপেয়ার করার চেষ্টা করেছে, যার কারণে পরবর্তীতে আর ফোনটা ফিটিং করতে পারে নাই। আর হয়তো বা অন্য কোনো দোকানে দেখাইছে, ওনারাও ট্রাই করে দেখছে, এজন্যই হয়তো ফোনটা খোলা এবং খোলাই আমার কাছে নিয়ে আসছে। সো আমাকে বলতেছে ভাই একটু দেখেন তো কি সমস্যা, রিপেয়ার করা যায় কিনা বা যাবে কিনা একটু দেখেন। সো আমি যখন ফোনটা হাতে নিয়ে পার্ট টু পার্ট সবগুলো চেক করি, দেখতেছি না মাদারবোর্ডটা রানিং আছে, কিন্তু ফোনে কিছু সমস্যা আছে। কি ধরনের সমস্যা আমি যদি আপনাদেরকে বলি, এই ফোনটাতে প্রথমত চার্জিং পোর্টটা শর্ট আছে, চার্জে লাগাইলে শর্টিং দেখায়। আরেকটা ব্যাপার হচ্ছে, যখন আমি ডিসপ্লে লাগিয়ে ফোনটাকে চেক করি তখন দেখলাম যে অটোমেটিক রিকভারি মোড আসে, এবং বাটনগুলো চেক করার পর দেখতে পাই যে সাইড বাটনেও সমস্যা আছে। সো সব দেখার পর আমি কাস্টমারকে বলি ভাই আপনার এই ফোনটা রিপেয়ার করা সম্ভব, তবে এটা রিপেয়ার করতে গেলে প্রায় 2000 টাকার মতো খরচ আছে। সবকিছু চেক করার পর উনি আমাকে বলতেছে আচ্ছা আপনি ফোনটা আগের মতো করে প্যাকেট করে দেন, আমি দেখি যদি ঠিক করি আপনার কাছেই করাবো। আর এই অবস্থায় ফোনটা সেল করা যাবে কিনা আপনি কত দিবেন। এখন যেহেতু উনি ফোনটা ঠিক করবে না এবং সেল করবে বলতেছে, সো আমি ওনাকে বলতেছি আমি বলবো না, আপনি বলেন কত সেল করবেন। উনি আমাকে বলতেছেন 500 টাকা দেওয়ার জন্য। সো আমার মনে হলো, সো আমি ওনাকে বললাম ভাই 300 টাকা দিব, যদি হয় আমাকে দিয়ে যান ফোনটা, এটার মাদারবোর্ডটা হয়তো আমি কাজে লাগাতে পারবো। সো উনি আর কিছুই বললো না, বললো আচ্ছা ঠিক আছে আপনি 300 টাকাই দেন। পরবর্তীতে 300 টাকা দিয়ে এই ফোনটা কিনে নিয়ে রেখে দিয়েছি।